ভুরি ভুরি অভিযোগ, দুর্নীতি আর দুর্নীতি, চারিদিকে শুধু এই শব্দই ঘোরাফেরা করছে। টাকার বিনিময়ে চাকরি, এই রাজ্যে তো এই অভিযোগ অনেকদিন ধরেই শোনা যাচ্ছে। কিন্তু সোনার বিনিময়ে চাকরি, এবার এই অভিযোগটা উঠলো। অভিযোগের তীর যার দিকে, তার নাম মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়ক। পশ্চিমবঙ্গের নিচে দুর্নীতির খেলা, চাকরি বিক্রির রেকর্ড, শিক্ষক থেকে পুরকর্মী সব নিয়োগেই দুর্নীতি। এতদিন দেখা গিয়েছে টাকার বিনিময়ে চাকরি বিক্রি, এবার শোনা যাচ্ছে সোনার বিনিময়ে চাকরি বিক্রির অভিযোগ। মদন মিত্র, কামারহাটির তৃণমূল বিধায়ক। পুরনিয়োগ দুর্নীতি মামলায় এবার ইডির নজরে মদন। ইডির দাবি, কামারহাটি সহ বেশ কিছু পুরসভায় 100-রও বেশি চাকরি হয়েছে মদন মিত্রের সুপারিশে। এই চাকরির বদলে মদন নিয়েছেন মোটা অঙ্কের টাকা এবং সোনা। শুধু কামারহাটি নয়, টিটাগড় পুরসভা, সেখানেও কিন্তু মেধা নয়, টাকার বিনিময়ে এখানে অযোগ্যদের চাকরি পাইয়ে দিয়েছিলেন, সেই অভিযোগ কিন্তু মদন মিত্রর বিরুদ্ধে রয়েছে। স্ক্যানারে মদন, কামারহাটির তৃণমূল বিধায়কের একাধিক ঠিকানায় শনিবার ইডি অভিযান। মদন মিত্রের দক্ষিণেশ্বরের বাড়ি, ভবানীপুরের বাড়ি, বেলঘড়িয়ার ফ্ল্যাট, চোকায় ফ্ল্যাট, যদুবাবুর বাজারে মদন মিত্রের পার্টি অফিস, সব জায়গাতেই ইডির হানা। মদন ঘনিষ্ঠদের বাড়িতেও যায় ইডি। বেলেঘাটায় মদন ঘনিষ্ঠ ব্যবসায়ী সঞ্জীব ঘোষের বাড়ি, সন্তোষপুর এবং বেহালায় আরো 2 ব্যবসায়ীর বাড়িতে এদিন তল্লাশি চালায় ইডি। 2023 সালে নিয়োগ দুর্নীতিতে ধৃত বহিষ্কৃত তৃণমূল নেতা অয়নশীলের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি ডায়েরি উদ্ধার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, সেই ডায়েরির একাধিক পাতায় MM লেখা রয়েছে। পৌরনিয়োগ দুর্নীতি মামলায় এবার নাম জড়ালো কামারহাটি বিধানসভার তৃণমূল বিধায়ক মদন মিত্রের। এর আগেই পৌরনিয়োগ দুর্নীতি মামলাকে সামনে রেখে অয়নশীলের বাড়িতে লাগাতার তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। সেখান থেকে একটি ডায়েরি উদ্ধার হয় এবং সেই ডায়েরিতে লেখা ছিল MM। সেক্ষেত্রে এই MM লেখা ডায়েরিতে যোগসূত্র পেয়েই মদন মিত্রর নাম উঠে আসলো ইডির হাতে। সূত্রের দাবি, দক্ষিণেশ্বরের মদন মিত্রের বাড়িতে বিছানার নিচ থেকে টাকা এবং বেশ কিছু নথি উদ্ধার করেছে ইডি। এর আগে চাকরির বিনিময়ে জমি নেওয়ার অভিযোগ উঠেছিল লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে। তবে অভিযোগের নিরিখে সবাইকে ছাপিয়ে গেলেন মদন মিত্র। একেবারে সোনার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ। নিউজ 18 বাংলা। গোফ দিয়ে যায় চেনা, কিন্তু গোফ কেটেও তো রক্ষা হলো না। কেরলে গ্রেপ্তার আরামবাগের তৃণমূল নেতা। হ্যাঁ, কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। শুভদীপ রয়েছে আমার সঙ্গে। শুভদীপ, তাহলে গোফ কেটেও রক্ষা পাওয়া গেল না, কিভাবে গ্রেপ্তার এই তৃণমূল নেতা? একাধিক দুর্নীতির অভিযোগ তো তার বিরুদ্ধে। দেখো, আরামবাগ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ছিলেন স্বপন নন্দী, তাকেই কেরল থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ, আরামবাগ পুরসভায় গ্রিন সিটি প্রকল্প, সেই গ্রিন সিটি প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে বর্তমান যিনি পুর বোর্ডের চেয়ারম্যান রয়েছেন তিনি কিন্তু এই অভিযোগ জানিয়েছিলেন এবং তার ভিত্তিতেই আরামবাগ থানার পুলিশ দীর্ঘদিন ধরে এই স্বপন নন্দীর তল্লাশি করছিলেন। যদিও তিনি অভিযোগ দায়ের হওয়ার পরেই কিন্তু বাড়ি থেকে পালিয়ে যান এবং তিনি কোথায় রয়েছেন কেউ জানতে পারেনি, কোনো প্রকাশ্যেও আসেনি ভোটের পর থেকে। অবশেষে কেরলে তিনি প্রথমে যেমন গোপ ছিল তার, কিন্তু দেখা যায় যে গোপ তিনি কামিয়ে সাধারণত বেশ বদল করে তিনি আত্মগোপন করে কেরলে ছিলেন। অবশেষে আরামবাগ থানার পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করেছে এবং এই মুহূর্তে তাকে কেরল থেকে নিয়ে আসা হচ্ছে এবং পুলিশ সূত্রে যেটা খবর, আগামীকাল তাকে চুচুড়া জেলা আদালতে তাকে পেশ করা হবে। সোনিয়া, একেবারেই বেশ। শুভদীপ,
ছবি দেখাচ্ছি আপনাদের, দুটো ছবি দেখাচ্ছি, একদিকে আগের ছবি আর আরেকদিকে দেখাচ্ছি গোফ কেটে ফেলার পরের ছবি। কিন্তু গোফ দিয়ে যায় চেনা, ওই যে বলছিলাম গোফ কেটেও রক্ষা হলো না। হয়তো ভেবেছিলেন যে গোফ কাটার পর তাকে আর কি চেনা যাবে না আগের মতো, কিন্তু না, কেরল থেকে গ্রেফতার হতেই হলো। দুর্নীতির অভিযোগ, গ্রিন সিটি প্রকল্পে 7 কোটির দুর্নীতির অভিযোগ রয়েছে এই স্বপন নন্দীর বিরুদ্ধে। নিউজ ফ্ল্যাশ। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হচ্ছে, তৃণমূলে বেসুরো সাংসদ ছিল 20 জন, সংখ্যাটা বাড়লো 22 হলো। হ্যাঁ, কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে তাদের সঙ্গে আরো 2 সাংসদ রয়েছেন। 20 থেকে বেড়ে সংখ্যাটা কি 22 হলো? তাহলে আরো বিস্তারিত জানার চেষ্টা করি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, বেসুরো সাংসদের সংখ্যা কি বাড়লো? যদি বাড়ে তাহলে কারা কারা? দেখো, এখনো পর্যন্ত যেটা বেশিরভাগ সাংসদদের তরফ থেকে দাবি করা হচ্ছে যে আরো 2 রশিয়ান সাংসদ তাদের সঙ্গে যুক্ত পারেন, এমনটাই ঘোষণার কথা কিন্তু তাদের তরফ থেকে জানানো হচ্ছে। সেই বেশিরভাগ সাংসদরা আজকের বৈঠকে উপস্থিত থাকছিলেন তেমন সম্ভব যাচ্ছে। তবে এই বেসুরো সাংসদদের মধ্যে বর্ষিয়ান সাংসদরা রয়েছেন বলেই কিন্তু এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে। একজন বর্ষিয়ান সাংসদ এবং একজন একাধিকবারের সাংসদ, তাদের নাম শোনা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত তাদের নাম স্পষ্ট করছেন না বিক্ষুব্ধ যারা সাংসদরা রয়েছেন তারা। ইতিমধ্যেই যদি লোকসভা এবং রাজ্যসভা দেখা যায়, রাজ্যসভাতেও কিন্তু আরো সাংসদরা রয়েছেন যারা কথাও কিন্তু হচ্ছে। সোনিয়া, বেশ বেশ মৈত্রেয়ী, এবং কাকলি ঘোষ দস্তিদারের কথায় কিন্তু এটা কোথাও গিয়ে আরো বেশি করে মনে হচ্ছে, কারণ কাকলি ঘোষ দস্তিদার বলছে যে তাদের সঙ্গে আরো 2 সাংসদ রয়েছেন, মানে তাদের সঙ্গে আরো 2 সাংসদের যোগাযোগ হয়েছে। আমাদের কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন তাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল, এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 জন আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22, সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। আপনি যে 2-3 জনের কথা বলছেন, তারা কি আপনাদের সঙ্গে কন্ট্যাক্টে রয়েছে? তারা তাদের রোজকার কন্ট্যাক্টে রয়েছে। বেসুরোদের স্ট্র্যাটেজি বৈঠক, এবং আজ দিল্লিতে কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতেও তাদের ডিনার রয়েছে। কিন্তু এই যে স্ট্র্যাটেজি বৈঠক, তারা কিভাবে প্ল্যান করছে, এই গোটা বিষয়টা একটু জানার চেষ্টা করব। বিক্ষুব্ধ সাংসদ যারা রয়েছেন, 20 জন সাংসদ যারা ইতিমধ্যে সাইন করেছেন, কিন্তু কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম এর আগেই যে 22 কি হতে পারে সংখ্যাটা কি বাড়তে পারে? আজ বেসুরো সাংসদরা কি প্রত্যেকেই উপস্থিত থাকবেন? আবির রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেল আপডেট নেব আবিরের কাছ থেকে। আবির, তবে ইতিমধ্যেই তুমি দেখতে পাচ্ছ যে সাংসদরা তারা দিল্লি পৌঁছতে শুরু করে দিয়েছেন এবং একাধিক সাংসদ ইতিমধ্যে দিল্লিতে রয়েছেন। আজকে বিকেলবেলায় বৈঠকটি হওয়ার কথা। এই কৌশল বৈঠকের যে কারণগুলো থাকছে বলে মনে করা হচ্ছে, প্রথম, তারা আগামীকাল লোকসভা স্পিকারের কার্যত মুখোমুখি হতে চলেছেন। সেই লোকসভা স্পিকারের মুখোমুখি হওয়ার সময় তাদের যে ব্লক, সেই ব্লক কি করে সংখ্যা তাদের হাতে যে রয়েছে, 2/3 মেজরিটি রয়েছে, সেটাকে তারা সেখানে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত, অনেকে বলছেন যে ব্লক সংক্রান্ত তৈরি করার ক্ষেত্রে সংসদীয় বেশ কিছু নিয়ম কানুন রয়েছে, সেই নিয়মগুলো কিভাবে পালন করা হবে এবং সাংসদদের কি ভূমিকা পালন করতে হবে সেটি একটা। আর অবশ্যই যেটা থাকবে সেটা হচ্ছে যে আগামী দিনে তারা কি ভূমিকা পালন করবে। কিন্তু সর্বোপরি গোটা আলোচনার ক্ষেত্রে যেটা উল্লেখযোগ্য থাকবে সেটা হচ্ছে 2/3 মেজরিটি। যদি কোনো কারণে প্রয়োজন বোধ হয় সংসদের মধ্যে, তারা কি ফ্লোর টেস্ট দিতে পারবেন? তাহলে ফ্লোর টেস্ট দেওয়ার ক্ষেত্রে সমস্ত সাংসদদেরকেই এক থাকতে হবে, তো তাই নিয়েও আলোচনা হবে। যেহেতু ইতিমধ্যেই বর্ষিয়ান সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি ব্লকে যোগ দিয়েছেন, এছাড়া তৃণমূল কংগ্রেসের একাধিক সাংসদ যারা বহুদিন ধরে সাংসদ হিসেবে কাজ চালাচ্ছেন, সংসদীয় রীতি এবং জাতীয় রাজনীতি সম্পর্কে তারা অভিজ্ঞ, তারা বাকি নতুন সাংসদদের সঙ্গে বসেই আলোচনা সেরে নিতে চাইতেন, যে কারণেই আজকের এই কৌশল বৈঠক। বেশ আবির, আজ ইতিমধ্যে আমরা দেখছি যে কলকাতা বিমানবন্দর থেকে একে একে সাংসদরা তারা রওনা দিচ্ছেন দিল্লির উদ্দেশ্যে, এবং আজ বিকেলে বৈঠক রয়েছে, যে বৈঠক খুব গুরুত্বপূর্ণ, কারণ কৌশল বৈঠক, স্ট্র্যাটেজি বৈঠক যাকে বলা হয়। বেসুরোদের এই স্ট্র্যাটেজি বৈঠক আজ দিল্লিতে কোথায় হবে? কাকলি ঘোষ দস্তিদারের বাড়িতে, এবং সেখানে তাদের ডিনারও রয়েছে, নৈশভোজের আয়োজনও রয়েছে।